হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো আমার শরীর খুব ভালো না, তার জন্য আমি মুড অফ করে বসে আছি, কারোর সঙ্গে কথা বলছি না। কাল রাত থেকে আমার হেলথ খারাপ, বুকে ব্যথা। তো আজকে আমি যাব ডাক্তার দেখাইতে বাজারে। তো এখানে গিয়ে কী কী করি কী কী নেই দেখো, সঙ্গে থাকো। আর তার মধ্যে তোমাদেরকে একটা কথা বলার ছিল, আজ আমার ছোটো বোনুর বার্থডে, যাকে তোমরা আমার রিলস বা ভিডিওতে দেখো। তার জন্য গিফট আনবো, সব একসঙ্গে করব। ওর বাবাও আসছে, দাদাও আসছে। তো আমি তো বেরিয়ে পড়ছি, দিদিও বেরিয়ে পড়ছে, বাবু ঘোরাচ্ছে গাড়ি, বাবু গাড়ি ঘোরাবে, তারপরে আমরা যাব বাজারে। বাজারে গিয়ে ডাক্তার দেখানি হলে কিছু একটা নিব। কিন্তু গাইস, আমারও প্রচণ্ড খিদা পাচ্ছে। আমি বাইরের জিনিস খাবো বলে চুপচাপ আছি। অনেকদিন থেকে মোমো খাই না, কারণ আমার বাইরের খাওয়া যায় না, খেলে পরে গ্যাস হয়। তাই বাড়ির লোক আমাকে বাইরের খাওয়া খেতে দেয় না, বাট আজকে আমি খাবোই। আমাকে দিদি হাসাচ্ছিল, ইচ্ছা করতেছিল আমি খুব হাসি, কিন্তু হাসলেই বুক ব্যথা করছে বলে চুপচাপ আছি। তো গাইজ, আজকের বাইরের ওয়েদারটা দেখতে পাচ্ছ, সকাল থেকে বৃষ্টি পড়ছিল। তো এখন বাজে বিকাল 5টা। তো এখন বৃষ্টি কমে গেছে অলরেডি। আর সবাইকে একটা কথা বলতে চাই, সবাই কমেন্টে বলবে আমাকে চুপ থাকলে ভালো লাগে নাকি হাসাহাসি করলে ভালো লাগে। গাইজ, আমার তো হাসতে খুবই ভালো লাগে, আমি সবসময় হাসি। বাট হেলথ খারাপ, কি করব, হাসলে পরে বুক ব্যথা করছে বলে চুপচাপ আছি, ভদ্র মেয়ের মতো। মনে তো আমার প্রচণ্ড ভয়। আমি ভাবছি আমাকে ডাক্তার হয়তো সুই দিবে, নাহলে বড় বড় ওষুধ দিবে, যেটা আমি একদমই পছন্দ করি না। সুইয়ের কথা বললে আমাকে এতটা ভয় লাগে, আমি খুব কান্না করি। আমাকে যদি কেউ বলে যে তোকে সুই দিতে লাগবে বা ডাক্তারের কাছে নিয়ে যাব, স্লাইন লাগাইতে লাগবে, আমি বাড়ি ছেড়ে চলে যাই। আর হ্যাঁ, সবাইকে একটা কথা বলতে চাই, আমার ব্যথাটা শুরু হয়েছিল রাত থেকে, কারণ আমি 25 কেজি জলের ড্রাম যখনই উঠিয়েছিলাম তখনই আমার বুক ব্যথা শুরু হয়ে গেছে। তো ভাবছি তার জন্যই হয়তো ব্যথাটা, কিন্তু না, মনে মনে একটু ভয়ও লাগছে যে কি হইলো না হলো। তো ডাক্তারের কাছে চেক আপ করাতে চলে আসলাম। চেম্বারে প্রচণ্ড ভিড়, তো আমি বাইরে দাঁড়িয়ে আছি, কারণ আমাকে প্রচণ্ড লাগছে গরম। তো গাইজ, আমার ডাক্তার দেখানি হয়ে গেল, আর এখন যাচ্ছি বাজারে। আমরা কিছু খেয়ে ফেলেছি, ওটা ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি না, কিন্তু এখানে নিতে চলে আসছি দেশি মুরগি, যেহেতু আমার বোনের বার্থডে আজকে। তো বাড়িতে আমাদের কেউ চিকেন খায় না, তো এখানে দেশি মুরগি নিতে চলে আসছি। এটা নিয়ে তারপরে বোনের জন্য গিফট নিব। গিফট আমরা দুটো গিফট নিচ্ছি, কারণ আমার কাকুর মেয়ের 2 দিন পরে বার্থডে। তো একসঙ্গে দুটো গিফট নিয়ে যাচ্ছি। তো সব কিছু নেওয়া কমপ্লিট, এখন চলে যাব বাড়ি। আমাকে লাগছে প্রচণ্ড গরম। বাবুকে বললাম এসি অন করতে। তো বাড়ি এসে দেখি বুনু এদিকে অলরেডি সব ডেকোরেট করে ফেলছে। তো আমাকে বললো খালি বেলুনটাকে লাগাইতে। তো ওই লাগানি স্টার্ট করে দিল, যেহেতু আমার হেলথ খারাপ, আমাকে আর কিছু বললো না ও। আর আমি ওকে একটু রাগ ওঠাচ্ছিলাম। তো বুনু এখন ফাইনাল লুক রেডি হয়ে যাবে। ও নিয়েছে ব্ল্যাক কালারের ড্রেস। আর গাইস, তোমরা দেখতে পাচ্ছ কেকটাকে ফ্রিজে রাখা হয়েছে, আনার পরে ভাই কেক আনছে, মোম ঢুকতেছেই না ভিতরে। আমরা ভাবতেছি কেকটা কাটবো কীভাবে। তো বুনু এখন দেখতে পাচ্ছি ছোট্ট বাচ্চার একটা মুকুট লাগাইছে মাথাতে। আমাকে তো খুব হাসি পাচ্ছিল দেখে। এখন যাচ্ছে উইশ চাওয়ার পরে আমি ওর কেকটা খাই নিব পুরোপুরি। আর ও হচ্ছে কেক লাভার, নিজের বার্থডের কেকও নিজেই ঠুসে সব সময়। তো গাইস, তোমাদের কীরকম লাগলো আজকের ব্লগটা সবাই কমেন্টে জানাবে। আর কেউ যদি আমার চ্যানেলে নিউ থাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। বাই বাই গাইস, দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে। লাভ ইউ।